একটু ধাক্কা কালকে দিতে হবে, শুক্রবার অর্ডার দিচ্ছে আর কি। আগে বিকালকে আমার 5টা সেল দিতে হবে, নির্বাচন সিটি ভাবে বলছে বয়সে। আমি বলছি এমনি তো আমার থাকতো না বয়স দেওয়ার জন্য, তো বয়স দিয়ে যাচ্ছে। পরে আমি শনিবারে তৈরি করছি, কিন্তু শনিবারে নেই। পরে আবার এই গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আসেন আসেন তো না, আমি তো ওই নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি আই তো শেষে বাচ্চা দিকে চাইয়েন আমরা আসছি, পরে আর আসেন। ৩ তারিখ বুধবার থেকে দেশের আলোচিত খবর লক্ষ্মীপুরে অনুমোদনহীন সিল তৈরির বিষয়টি, যেখানে দেখা যায় লক্ষ্মীপুরের স্থানীয় একটি প্রেস থেকে নির্বাচনী সিল উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের জিজ্ঞাসাবাদে জানা যায় মোহাম্মদ সোহেল রানা তার নিজস্ব প্রেসে 6টি নির্বাচনী সিল তৈরি করেছে, যার মধ্যে 5টি সিল এরই মাঝে ডেলিভারি করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল রানা আরও জানান, সিল অর্ডারকারী তার প্রেসের নিয়মিত গ্রাহক। মোহাম্মদ শরীফ হোসেন সৌরভ নামের ওই গ্রাহক হোয়াটসঅ্যাপে 6টি নির্বাচনী ব্যালটের সিল তৈরির জন্য তাকে বলেন, যার মধ্যে 5টি সরবরাহ করা হয়েছে সৌরভকে। প্রতিটি সিল বাবদ তাকে দেয়া হয়েছে 80 টাকা। মোহাম্মদ সোহেল রানা। আপনি যে সিল যে বানাচ্ছেন নির্বাচনের সেটা কে অর্ডার দিয়েছে আপনাকে? মোহাম্মদ শরীফ হোসেন। উনি কোথায় কাজ করে? ওনার প্রতিষ্ঠানে আছে কি প্রতিষ্ঠানের নাম কি? লক্ষ্মীপুর আধুনিক ডিজিটাল সাইন্স। উনি অর্ডার দিয়েছে আপনাকে? কত পিস অর্ডার দিয়েছে? উনি অর্ডার দিচ্ছে 6 পিস। কত পিস অর্ডার দিয়েছে? 5 পিস। 5 পিস। 5 পিস 6 পিস? 5 পিস দিচ্ছে, একটা জায়গা খালি ছিল তো আমি ওটা লয় একটা অতিরিক্ত বানিয়ে রাখছি। আচ্ছা, 6টা টোটাল। 6টা জি। 6টা না? জি। অর্ডার দিয়েছিল কে? আধুনিক লক্ষ্মীপুর আধুনিক ডিজিটাল সাইন্স। এর নাম কি? 6টা নাম কি? মোহাম্মদ শরীফ হোসেন। মোহাম্মদ শরীফ হোসেন। উনি অর্ডার দিয়েছে না? কত টাকা সিলের দাম? আমার থেকে ভাই রেটে 80 টাকা করে নিয়ে আর কি। 80 টাকা। কোন দিন অর্ডার দিয়েছে? শুক্রবারে আসর না জানি মাগরিব পরে, আমার টাইম শিওর নাই। কত শুক্রবার? জি, কত শুক্রবার? আর নেবে কখন বলছে? মেয়ে বলছে শনিবারে লাগবে, শনিবার দিতে এই শনিবার? গেছে শনিবার দিতে হইবে কথা বলছি না, শনিবার আর নেয় নাই। আমি নেয় তো গেছে কয় একরকম নেয় আর একরকম, এটা নিজেরাও ব্যস্ত থাকে হয়তো, এই কারণে হয়তো দেরি করছে। আমি পরে নিবে নেয় নেবে, দেরি করি না, কোনো ঠিক টাইমে নেয়, কথা দেয় কথা ঠিক মতো নেয় না। পরে আমি হুট করে গতকালকে এ ঘটনায় পুলিশ সোহেল রানার প্রেস থেকে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পরে পুলিশ ঘটনায় 2 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে দ্বিতীয় আসামি মোহাম্মদ শরীফ হোসেন সৌরভ। অনুসন্ধানে দেখা যায় এই মোহাম্মদ শরীফ হোসেন সৌরভ 4 নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি। জামাতের একাধিক প্রচারণায় অংশ নেওয়ার প্রমাণ হাতে এসেছে প্রকাশ টিমের কাছে। এরই মাঝে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন স্থানীয় ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আজকে যে ব্যাপারটি, যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে সোহেল রানা নামক মারিয়াম প্রিন্টার্সের যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবিও রয়েছে। 6টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কলকবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও, নকল ব্যালট বানিয়ে, ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা আরো 3টা ব্যালট নিয়ে গিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো বা নাও থাকতে পারে। এজন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি
এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। বিষয়টি নিয়ে জামায়াত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি এখনো। তবে ঘটনা নিয়ে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই গুপ্তের দল, এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় তিনি বলেন একটি দল বিভিন্ন ষড়যন্ত্র করছে।